দাদা অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন যে এসআইআর এর নামে তৃণমূল রোজগার করছে, কিন্তু এই তৃণমূলের সাথেই তো কংগ্রেস জোটে রয়েছে। উনি নিশ্চয়ই বহরমপুর থেকে বলেছেন, উনি দিল্লিতে একরকম বলেন, বহরমপুরে এই জন্য জিততে পারেন। উনি দল যাই করুন, ব্যক্তিগতভাবে খুব প্রতিষ্ঠিত নেতা, সফল সাংসদ। একজন গুজরাট থেকে নিয়ে এসে ইউসুফ পাঠান, যে বাংলা বলতে পারে না, পড়তে পারে না, তাকে দিয়ে মমতা ব্যানার্জি মুসলিম কার্ড খেলে, সরাসরি মুসলিম কার্ড খেলে। আমরা কিন্তু মুসলিম হিন্দু কার্ড খেলি না, আমরা হিন্দুদের উপর অত্যাচারের কথা বলি, আমরা কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলার কথা বলি, আমরা সরস্বতী পুজো করার জন্য হাইকোর্টে যেতে হয় কথা বলি, দুর্গা ঠাকুর ভাঙা হয় কথা বলি, রামনবমীর মিছিলে পাথর ছড়া হয় কথা বলি। কিন্তু অধীর চৌধুরী জিততে পারেননি এই তার রাজনৈতিক বিচারিতার জন্য। উনি বহরমপুরে এসে তৃণমূলের বিরুদ্ধে বলেন, আবার দিল্লিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ইন্ডি জোটের মিটিং করেন। উনি এর আগেও মিছিল করেছেন, ওর ভাইপো গেছিল। মতুয়া সমাজ কাদের জন্য বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে? প্রথম কথা বলি, 1907-8 সালে ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ সৃষ্টি করেছিলেন কেন? যখন সেই সময় বাংলাদেশে মতুয়াদেরকে, মতুয়া তখন তৈরি হয়নি, বিশেষ করে নমশূদ্রদের এবং হিন্দুদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হচ্ছিল, ধর্ম পরিবর্তন করতে। সেই সময় তাদের রক্ষা করার জন্যই প্রভুরা, গুরুদেবরা তৈরি করেছিলেন মতুয়া সমাজ 1907-8 সালে। এবং আজকে তারা সবচেয়ে বেশি বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানের উগ্র মৌলবাদীদের দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত, আক্রান্ত। তারা বাংলাদেশ, আগের পূর্ব পাকিস্তান ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন, এখনো নিচ্ছেন, তাদের উপর মৌলবাদীদের আক্রমণের কারণে। তাই মমতা ব্যানার্জি যতই যাক, মমতা বন্দ্যোপাধ্যায়কে ওখানকার লোক ভালো করে চেনে। তিনি যে মমতা ব্যানার্জি সিএ এর বিরোধিতা করেন, সেই মমতা ব্যানার্জির সঙ্গে মতুয়া সমাজ, নমশূদ্ররা থাকতে পারে না, প্রমাণিত। প্রত্যেক দিন গিয়ে হাঁটুন, শরীর ভালো থাকবে, ভোট বনগা, গাইঘাটা, বাগদাতে ভোট হবে। দাদা, তুয়া সিদ্দিকীর তরফ থেকে বলা হচ্ছে যে শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক, তিনি ভোটের আগে আবার ভাঙড়ে হিংসা সরাতে পারেন। তুয়া সিদ্দিকী বলছেন বারবার, তুয়া সিদ্দিকী বারবার বাইরে না বলে, ওনার সঙ্গে তো সরকারের পক্ষে যোগাযোগ রাখেন ক্রীড়া থাকে, আর ওনার সঙ্গে তো মমতা ব্যানার্জি যখন তখন দেখা হয়। কিছুদিন আগেও মমতা ব্যানার্জি ওনার ওখান থেকে ঘুরে গেছে। ও তুয়া সিদ্দিকী সাহেব সিকিউরিটি নিয়ে ঘুরে পশ্চিমবঙ্গ পুলিশে, পাইলট কার থাকে সামনে এবং পিছনে। তিনি সরাসরি মমতা ব্যানার্জিকেই বলতে পারেন। এটা দ্বিচারিতা হচ্ছে না? শওকত মোল্লা খারাপ, মমতা ব্যানার্জি ভালো, এটা কিরকম কথা হচ্ছে? যদি কাশবেন তো ছেড়েই কাশবেন।